वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे दिशाहारा केमन बोका मुंटा रे सारे भेद जाए दीवारे प्रेम कोई सीध लागे अगर मगर बारी बारी जिया को यूं उछाले जिया नहीं गेंद लागे फतेह करे किले सारे भेद जाए दीवारे। এই দেখো আমার দিদি বাড়ি এসেছে এই যে চাপা কি করব গাইস আর বলবে না শেষ। তোমরা সবাই কেমন আছো? তোকে তো সুন্দর লাগছে আগের থেকে দেখতে সুন্দর হয়েছিস। ওরে বাবারে হ্যাঁ সত্যি ভালো লাগলো এবার একটু মুখটা ঠিক লাগছে। এদি বল এদি ওর মুখটা ঠিক লাগছে না? না দিদি বুঝতে পারবে না সবসময় থাকিস তো কি কোনো রান্না জোগাড় হয়নি। কি কি মেনু আছে? তোর মামি আসবে তোর মামা আসবে। গাইস এখনো কাটাকুটি হচ্ছে এখনো বাজার করা হয়নি বাজার করতে যাবো দেখি কি রান্না হয় পরে জানানো হবে আপনাদের। বাসায় সবাই কি রেখে দেয় মা? তোমার বাসায় কি রেখে দেয় সবাই? ওই আমারে করিয়ে খাবে আমার বাচ্চাই সব করিয়ে রায় মাইয়া দিদা তোমারে তো কইরা খাওয়াইতে হবে তোমারে আমি আনপুর হয়েছি আন আমার এই আমার এখনো করিয়ে খাওয়াইতে হবে। যে কয়দিন আছো সেই কদিন খাওয়াও তারপর না থাকবা তো তখন তো আর কেউ ডাকবে না। গাইস আমি পাগল হয়ে যাচ্ছি এদের কাণ্ড দেখি। তা কি করবি তোর মামি আইবে তোর বিরিয়ানি তো তুমি খাবা কি? আমার চামচ দেবা কি? কইছি আর মামি আইবে বিরিয়ানি করতে এই রে এক দেবো দেখি ও তোর মায়ের ইয়ে লাগে ওই দিয়ে লাইজন্য যায় কা গোলবাড়ি রাখা নাই আমাকে ঠিক আছে সত্যি ইউটিউবার আমাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে ঠিক তোর আছে চ্যানেলের নামটা বলে দে। পিপলস জে আর ফানি ভিডিও। তো এই যে যাকে দেখছো এ ফানি ভিডিও করে ও চ্যানেলের নামটা বলে দিল তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আশা করি ওদের ভিডিও খুব ভালো লাগে আমারও ভালো লাগে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। লজ্জা করে এরা আবার বল কোনদিন আমি কিন্তু পিঠে ভাজি না ওই যে দেখ দেবো দে কতটা করে দেবো বলিস বুঝে পাতলা করতে হবে ডোটা তাই না ঠিক আছে আমি ঢাকা দে এবার জাল দেবো তাই তো দিদি বলছে ইয়ে করতে দেখো অনেক মোটা হয়ে গেছিল তাই চাপা আবার জল দিল দেখি পিঠাটা কি হলো। হয় না ঢাকা দে হয় নাই দেখো দাদা রিচার্জটা করছি বেশি করে তেলের পোস্ট দেবে হয়ে যায় আইরা মুলটাই দেয় পিঠে হয়ে গেছে আরে ওটা জলটা মানে মোটা হয়ে গেছিল না সেই কারণে ওরকম আচ্ছা ঠিক কর আর বেশি করে এই কলামটাই আমার বেশি করে তেল দে তেল দেবো না আস্তে করে ইয়ে কর লোকের সাজ কিন্তু মাসি দেখা তাই না কোনো দিদি যেটা কিনলো সেটা আমার চোখে জল। গাইস দেখো অঞ্জলি সাউ এখন কত সুন্দর পিঠে ভাজছে দেখো কোনোদিন ভাজেনি কিন্তু এই প্রথম কি কি বলছিস তুই বললাম এই প্রথম কোনোদিন করিনি চোখে জল চলে আসছে কাঠের জ্বালা দেখো চোখে
জল। গাইস খুব কষ্ট। হ্যাঁ किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे, अगर मगर बारी बारी किया करूं उछाले, किया नहीं गेंद लागे, पत्ते करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे, अगर मगर बारी बारी जिया कोई যদি ভালো হয় তাহলে আমি রান্না করেছি, আর যদি খারাপ হয় তাহলে চাপা করেছে, ঠিক আছে গাইস? তার মানে উল্টোটা ধরবে। তো চলো আবার দেখা হচ্ছে, কাজ কমপ্লিট হোক তারপরে। চলো টাটা, টাটা করে দে। তোমরা সবাই কেমন আছো? এই কণিকা হচ্ছে আমার প্রথম চ্যালেঞ্জ। প্রথম আমি কোনোদিন কোনো কিছু ব্লগ করিনি বা কোনো কিছু বলিনি, জানি না কীভাবে কথা বলতে হয়। তো আমি যা সারাদিন করবো তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো আমি রান্না করছি, এখানে আমার মা আছে, আমার দিদা আছে, ঠাম্মি আছে, আমার মাসি আছে, বাট গাইস আমাকেই রান্না করতে হচ্ছে। দেখো কেউ রান্না করছে না, এখন কি করা যাবে? করতে তো হবেই, বলো গাইস। দেন নুন লঙ্কা হচ্ছে নাকি কষে এই দেখো আমাদের পুচকু চলে এসেছে, আর এই দেখো কি মা রূপাকে তো চিন, আরে বাবা সেই লাগছে, হা দেখো দেখিনি, সত্যি সেই লাগছে, দেখো আমরা তো আনন্দ করবোই, তুমি আসলে এই দেখো মিষ্টি নিয়ে এসছে রূপা, পরে কথা বলছি। হ্যাঁ পরে কথা বলবে, চলো। রাখলাম। দেখলেই তো সব কাজবাজ হলো, এবার খাওয়া দাওয়া হচ্ছে, আর একটু পিঠে বাকি আছে, ওটা রূপা করবে খাবার পরে, কেননা এখন 3টে বেজে গেছে, আবার রূপা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে বিকেলে আর কি, ও থাকবে না, আর আমি আর মা থাকবো। তো তারপরে একটু সন্ধ্যাবেলা যাব ঠাকুর দেখতে বলছে, এবার দেখি যাই কিনা। আর এর আগেও একদিন ঠাকুর দেখতে গেছিলাম ভাই আমি রূপা, তো সেই ভিডিওটাও আছে, দেবো ভাবছি যে 2 দিন পরে। তো চলো ওরা চলে যাবে এখন, দেখা হচ্ছে আবার পরে। চলে যাচ্ছিস? এতগুলো পিঠা নিয়েছি আমরা, এক ব্যাগ। কে কে খাবে সবাই চলে আসবে আমাদের বাড়ি গুপ্তিপাড়া। বল আমরা চলে যাচ্ছি। দেখো কত পিঠা দিয়েছে মা, যদি খেতে দাও গুপ্তিপাড়ায় চলে আসো। সন্ধ্যা বন্ধুরা, তো আমার ভিডিওটা এখন স্টার্ট করলাম। তো আমরা এখন যাচ্ছি ঘুরতে, বর্দি বাড়ি এসেছি, চাপার আমি রেডি হয়েছি। তো আমাকে ভালো লাগছে এই ড্রেসটাতে, না চাপাকে ভালো লাগছে তো কমেন্ট করে বলো। তো চলো দেখা হচ্ছে, পুজো দেখতে যাচ্ছি সেখানে গিয়ে, চলো টাটা। দেখলে তো রেডি হয়ে গেছি, আর রূপা ভাই পুচকু এরা সবাই বাড়ি চলে গেছে, আর আমার এই যে ঠাকুর দেখতে বলছে এরা যাবে, তো আমার ইচ্ছে করছে না, তা আবার কেউ বাড়ি থাকবে না, তো আমিও যাচ্ছি ওদের সাথে। আর একদম কাছেই এই দিদি বাড়ির এখান থেকে, মানে 5 মিনিটও লাগেনি, হেঁটে এসেছি, একদমই কাছে বর্দি বাড়ির কাছে। আর সাথে আমাদের মেজদি আছে, মেজদির মেয়ে আছে, মেজদির ছেলে আছে, সবাই আছে। তো যাই হোক আমরা এই এখানে একটা ঠাকুর দেখে নিলাম, আর তারপরে যাচ্ছি অন্য একটা ঠাকুর দেখতে। ঠাকুর বেশি দেখবো না, এর আগের দিন ভাইয়ের সাথে দেখেছি অনেক। তো এই দেখো এই প্যান্ডেলটা একটু তোমরা দেখো যে এখানে কীরকম
বানিয়েছে, ঠিক আছে। তো আমার একটু এখানে জানো না এসে আমি একটা জিনিস দেখে না প্রচণ্ড ভয় পেয়ে গেছি, আর ভয় পেয়ে না মানে আমার জ্বর চলে আসছে, ঠিক আছে। ঠাকুর দেখতে গিয়ে আমার কি অবস্থা, এমনিতেই শরীরটা খারাপ ছিল, যেতাম না। তো এবার সবাই বলছে, সবাই যাচ্ছে, এবার আমিও যাচ্ছি। মানে এমন একটা ভয়ের জিনিস করেছে, এমনি 3-4টা করেছে, তো সবটা দেখে অতটা ভয় লাগেনি, কিন্তু এক জায়গায় গেছি, তারাও দেখাবো তোমাদেরকে কোন জায়গায় গিয়ে আমার খুবই ভয় লেগে গেছে একদমই। তো দেখো তোমরা মানে যে করেছে সব কিছু কীরকম অন্যরকমই একটা করেছে পুজোর প্যান্ডেলের ভিতরে। আর প্রচুর ভিড়, যেন এত ভিড়। আমরা এখানে লাইন দিয়েছি তোমার 8:30টার সময়, আর ঢুকেছি তোমার 9:30টার সময়। এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে একে দেখে এত ভয় লাগেনি, কিন্তু অন্য একটা জিনিস আছে সেটা দেখে আমি ভয় পেয়েছি। দেখাবো দাঁড়াও তোমাদেরকে। এখানে দেখো কি কি করেছে, দেখতে পাচ্ছ তো? এই যে মানে শ্মশানে যেরকম থাকে সেইগুলো করেছে। এটা দেখে আমার অতটা ভয় লাগেনি, ঠিক আছে। কিন্তু তাও দেখো বাচ্চারা কি এইগুলো দেখতে পারবে, যারা একটু ধরো ভীতু টাইপের আছে। তো এটা আমি ভালোভাবে দেখলাম আর ভালোভাবে ভিডিও করলাম যে তোমাদের সাথে শেয়ার করব বলে। তো সেই কারণে একটা জিনিস ভালো লেগেছে এখানে, সেই জিনিসটা আমার একটু ভালোই লেগেছে, সেটা দেখাবো দাঁড়াও। যাই সেখানে, তারপর তোমরা দেখবে। আর দেখবো না, একটা প্যান্ডেল দেখেছি আর এটা দেখে বাড়ি চলে যাব। আমার ভালো লাগছে না শরীরটা খুব। ওরা বলছিল আরও অনেক জায়গায় যাবে, তো আমি যাব না। আমি মাকে বললাম আমি আর যাব না। তো সেই কারণে মা আর আমি আর বর্দি আর চাপা বাড়ি চলে যাবো, আর মেজদিরা আরও আর কি দেখবে ঠাকুর ওরা আর কি। তো দেখো এখানে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই তো এখানে যাচ্ছি, যে জিনিসটা দেখে আমি আর কি ভয় পেয়েছিলাম, ঠিক আছে। সত্যি কথাই আমি যদি ভয় পেয়েছি, তো বাচ্চারা কেন ভয় পাবে না বলো তো? আমি মনে করি যে এখানে বাচ্চাদেরকে এই প্যান্ডেলটাতে না নিয়ে যাওয়াটাই বেটার হবে সব থেকে। কেননা দেখো এখানে একজন আছে ভয় দেখাচ্ছে, তো আমার মেজদির ছেলে খুব মানে ওনার সাথে নাচানাচি করছে, বুঝলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে, একটু দেখে নিও। এই যে এখানে এই যে এটা দেখে আমি একটু ভয় পেয়ে গেছি, মানে আমি যেই সামনে এসেছি আর মানে একটা সামনে একটা কীরকম করে এসেছে, আর আমি অনেক ভয় পেয়ে গেছি। এটা দেখেই আমার ভয় লেগেছে, আমার অতটা ভালো লাগেনি। আর এই যে এই জিনিসটা আমার ভালো লেগেছে, খুবই সুন্দর করেছে, এটা তো আমার সত্যি ভালো লেগেছে। আর যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওতে তোমাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। তো চলো বাড়ি চলে যাব, ঠিক আছে। তো দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে। রাধে রাধে, সবাই সুস্থ থেকো।